ছাদ বাগানে বর্ষায় পেয়ারার ফলগুলো পোকা হয়ে যায়, তাদের জন্য আজকের একটি বিশেষ টিপস নিয়ে আলোচনা করব। পাশাপাশি ছাদ বাগানে বারুইপুর প্রজাতির পেয়ারার ফলনকে আরও বৃদ্ধির জন্য বর্ষার সময় আপনাকে যে পরিচর্যাগুলো করতে হবে সেই সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বর্ষাকালে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত পেয়ারাগুলোকে সঠিকভাবে পরিচর্যা করার মাধ্যমে সঠিক রূপ এবং খাবার উপযোগী করে তুলতে যে সমস্ত পরিচর্যা করার প্রয়োজন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, বর্ষার সময় আমাদের ছাদ বাগানে অল্প পরিচর্যা করে সমস্ত ধরনের গাছগুলোকে বৃদ্ধি করে তোলা হয়, অর্থাৎ বড় করে তোলা হয়। আমার ছাদ বাগানে দুটি প্রজাতির পেয়ারা ফলের মধ্যে বারুইপুর প্রজাতির পেয়ারা ফল গাছটি দেখুন টবে প্রচুর পরিমাণ বড় হয়েছে এবং বর্ষার সময় আমাদের ছাদ বাগানে অবশ্যই গাছগুলোকে অল্প পরিচর্যার মাধ্যমে খুব সহজেই বড় করে তোলা হয়। এবার বলি, বর্ষার সময় আমাদের যে পেয়ারাগুলো হয় সেই পেয়ারাগুলোতে অধিকাংশ পেয়ারাতে পোকা লেগে যায়। তার কারণ এই সময় এক ধরনের মাছি আসে যেগুলো পেয়ারার উপরে বসে পেয়ারাগুলোকে নষ্ট করে দেয়। তার জন্য খুব স্বল্প খরচে এই ধরনের পলিথিনগুলো যদি আপনি বেঁধে দিতে পারেন, একদম সুস্থ সবল স্বাভাবিকভাবে পেয়ারাগুলো আপনি হারভেস্ট করতে পারবেন। এর পাশাপাশি এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এই পেয়ারাগুলো কিন্তু পেকে গেছে। তো চলুন এবার আপনাদের কাছ থেকে দেখাই। বারুইপুর প্রজাতির পেয়ারাগুলো অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত ভালো মানের হয়। তো এই মুহূর্তে দেখুন একটি ছোট পেয়ারা যেটা ছাদ বাগানে ছিল এবং যেটা এক্ষুনি কিন্তু গাছ থেকে পড়ে গেছে। আমি এই মুহূর্তে পেয়ারাটা আমি হারভেস্ট করে নিলাম। দেখুন একদম পাকা পেয়ারা। তো এই পেয়ারাটি অত্যন্ত স্বাদ এবং এই পেয়ারাটি একদম দেখুন কোনো প্রকার কোনো সমস্যা কিন্তু এই পেয়ারাতে নেই। একদম পোকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ফ্রেশ। তো এই সমস্ত ফ্রেশ পেয়ারা পেতে গেলে আপনাকে ঠিক এমনভাবে পলিথিন ব্যবহার করতে হবে। এবার আসি, পেয়ারা গাছে ফল ধরানোর আগে তো গাছেতে খাবার দিতে হয়। হ্যাঁ, খাবার অবশ্যই দিতে হয়। তার জন্য আপনাকে বর্ষার আগে একটি ভারী মিশ্র খাবার প্রোভাইড করতে হবে। সেই খাবার খেয়ে সারা বর্ষাটা কিন্তু গাছ বাড়বে এবং গাছের নানা প্রকার খুঁটিনাটি পতঙ্গ, বিভিন্ন প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ থাকে, সেগুলোকে ওভারকাম করে আপনার ছাদ বাগানের পেয়ারার ফলে প্রচুর পরিমাণ গতি আনা যায়। পেয়ারা গাছের নানা ধরনের সমস্যার মধ্যে গাছের পাতা নষ্ট করে দেওয়া পোকা, বিভিন্ন ধরনের মথ পোকা, বিভিন্ন ধরনের শুঁয়োপোকা, লেদা পোকা, এরা কিন্তু পেয়ারার পাতাকে একদম এইভাবে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তার জন্য আপনাকে ভালো মানের কীটনাশক যেমন সাইপারমেট্রিন, ইমিডাক্লোপিড, সোবিক্রন 425 ইসি, নাইট্রো কম্পোজিশনের কীটনাশক এগুলো ব্যবহার করতে হবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এছাড়া ছাদ বাগানে পেয়ারা থাকাকালীন আপনার বোরন, পটাশ, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করতে হবে। এর পাশাপাশি ব্যবহার করতে হবে গাছের বিভিন্ন ধরনের নিউট্রিশনের মধ্যে এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট এবং গাছের অত্যন্ত আরও একটি কার্যকারী পদার্থ, সেটা হলো এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যার প্রভাবে গাছে ফল থাকা ফলগুলো অত্যন্ত কালারফুল, সুমিষ্ট এবং ফলগুলো অত্যন্ত আকার আয়তনে বৃদ্ধি পায়। সুপ্রিয় দর্শক, ছোট থেকে বড় প্রত্যেকটি পেয়ারা গাছে আপনি অবশ্যই পরিচর্যা করার মাধ্যমে আপনার মনের মতো বড় করে তুলতে হবে। পেয়ারা গাছকে খুব সহজেই বড় করা যায়, কিন্তু সঠিকভাবে পরিচর্যা না করতে পারলে পেয়ারা গাছ কিন্তু বৃদ্ধি থমকে যায়। তাই টবে বলুন বা যে কোনো জায়গাতে বলুন, আপনার ছাদ বাগানের পেয়ারাগুলোকে বৃদ্ধি করার জন্য আপনার সঠিক খাবার এবং গাছগুলোকে সঠিকভাবে বড় করে তোলার জন্য যে কীটনাশক, ফাঙ্গিসাইড এবং মিশ্র খাবারের কথা বর্ণনা করলাম, এগুলো যথাযথভাবে দিতে হবে। সঠিকভাবে
খাবার প্রদান করতে পারলে আপনার ছাদ বাগানে যেমন পেয়ারার ফলগুলো খুব ভালোভাবে হবে, ঠিক তেমনি গাছও কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে। তাই ছাদ বাগানে বর্ষাকালে পেয়ারা গাছকে পরিচর্যা করা অনেক সোজা। এই সময় অনেকে পেয়ারা গাছ রোপণ করেন, তবে পেয়ারা গাছ রোপণ করার সময় যেহেতু বর্ষা, অতিরিক্ত জল যাতে গাছের গোড়াতে না জমে সেদিকে নজর রাখতে হবে। বর্ষাতে পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে যদি আপনারা আরও কিছু তথ্য জানতে চান, আরও কিছু ইনফরমেশান জানতে চান, কমেন্টস করবেন। আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি আরও ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল পেয়ারাগুলোকে প্রোটেকশান দেওয়া, পাশাপাশি যে পাকা ফল পেয়ারাগুলোকে যাতে মাছিদের আক্রমণ থেকে মুক্ত করতে আপনি কি কি পরিচর্যা করবেন। সঙ্গে আমি বললাম পেয়ারা গাছের গ্রোথ থেকে শুরু করে পরিচর্যা সম্পর্কিত সমস্ত তথ্য। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।